এই স্লোগান গোটা ভারতবাসীর স্লোগান এখন বর্তমানে, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষের মুখে মুখে, প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে আজকে এই স্লোগান, আমাদের রাহুল গান্ধীর যে স্লোগান, সেই স্লোগান আজকে সারা মানুষের স্লোগান হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনারা দেখেছেন যে আমাদের নেতা রাহুল গান্ধী মহাশয় তিনি দেখিয়ে দিয়েছেন প্রেস মিট করে যে কিভাবে এই গোটা ভারতবর্ষ জুড়ে ভোট চুরি হচ্ছে। একটা ভোটাধিকার, এটা সাংবিধানিক অধিকার। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, আর এই দেশের যে বর্তমান সরকার দ্বারা পরিচালিত হচ্ছে, তারা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে কেড়ে নিচ্ছে, এই দেশের গণতন্ত্রকে গণহত্যা করছে, আর তার প্রতিবাদে লড়াই করছে আমাদের নেতা রাহুল গান্ধী। আর আমরা এই রাহুল গান্ধীর নেতৃত্বে এই পশ্চিমবঙ্গের যুব কংগ্রেস, এই মুর্শিদাবাদ জেলার যুব কংগ্রেস, আমাদের নেতা সর্বভারতীয় সভাপতি উদয় চিফ ভানুর নেতৃত্বে আজকে এই পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশনের দপ্তর আমরা ঘেরাও করব। আমাদের অধিকার আমরা সুনিশ্চিতকরণ করব, আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেব। আমরা এই কারণে আজকে এই কলকাতা রাজপথে আমরা জড়ো হয়েছি। বিহারের পর এবার পশ্চিমবঙ্গে এসআইআর চালু হবে, সেই নিয়ে কি বলবেন? দেখুন, এসআইআর নিয়ে আমরা কিছু বলছি না। আমাদের বক্তব্য, এসআইআর এর নামে যে সমস্ত বিভ্রান্তি চলছে, এসআইআর এর নামে যে সমস্ত পরিকল্পনা চলছে, এসআইআর এর নামে যারা সাধারণ মানুষ আছে, যারা এত বছর ধরে যারা এই দেশে বসবাস করছে, তাদেরকে বাদ দেওয়ার চক্রান্ত যারা করছে, এসআইআর এর নামে যারা সাম্প্রদায়িক বিভাজন করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, তাদের বিরুদ্ধে আমাদের নেতা রাহুল গান্ধীর লড়াই, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর লড়াই। তাই আমরা বিহারে যেটা হয়েছে, আমরা এই পশ্চিমবাংলায় যেটা হবে, আমরা বরাবর বলে আসছি যে আমাদের যেটা হবে স্বচ্ছ, এসআইআর এর নামে রাজনৈতিক চক্রান্ত চলবে না, এসআইআর এর নামে সাম্প্রদায়িক বিভাজন চলবে না, এসআইআর এর নামে মানুষের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়া চলবে না, এসআইআর এর নামে এই একটা পার্টিকুলার একটা ধর্মকে টার্গেট করা হচ্ছে, এই সবগুলো চলবে না। অন্যদিকে দেখা যাচ্ছে বিহারে যেভাবে এসআইআর করা হয়েছে, এক ধাক্কায় প্রায় 70 লাখ ভোটার, বৈধ ভোটার বাদ দেওয়া হয়েছে। কোনোভাবে কি মনে হচ্ছে বিজেপি নিজের গদি হারানোর ভয় পাচ্ছে বলে এসআইআর এর নামে এই ধরনের প্রহসন করতে চাইছে? বিজেপি অনেকদিন আগেই তাদের গদি হারিয়ে দিয়েছে। তারা পরিকল্পিতভাবে চুরি করে গদিতে টিকে আছে, তার প্রমাণ আমাদের নেতা রাহুল গান্ধী করে দিয়েছেন। কারণ বিজেপি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে এই ভারতবর্ষে ক্ষমতায় এসেছিল, তার একটা প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি, বরঞ্চ আমরা কি দেখেছি, এই গোটা ভারতবর্ষটাকে নষ্ট করে দিয়েছে। ভারতবর্ষের এই যে বেকার যুবক, তাদের কর্মসংস্থান ধ্বংস করে দিয়েছে। ভারতবর্ষের অর্থনীতি সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এ দেশে বর্তমানে যে সমস্ত মানুষ আছে, তাদের যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকারটাকেও আজকে ছিনিয়ে নিতে চাইছে। তাই মানুষের মন থেকে মোদি উঠে গেছে, চোর মোদি উঠে গেছে। তাই বিভিন্ন যে সমস্ত নির্বাচন কমিশন আছে, বিভিন্ন কোর্ট আছে, তাদেরকে প্রয়োগ করে, তাদেরকে মাধ্যমে এই টিকে থাকার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটা চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। কিন্তু সামনে যে ভোট আসবে, সেই ভোটে আপনারা দেখবেন প্রত্যেকটা রাজ্যে এই বিজেপিকে মানুষ তাদের মুখে জুতো মেরে রাজ্য থেকে বার করে দিবে। তারপরে আমাদের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা ভারতবর্ষ থেকে এই মোদিকে বিতাড়িত করবে। আমাদের একটাই কথা, ভোট চোর গদি চোর, চাকরি চোর গদি চোর। অন্যদিকে শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার বলছে এসআইআর এর যারা নথিভুক্ত হবে তারা মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা। কিভাবে দেখুন? শুনেন, এই যে যাদের নাম করলেন না, তারাকে আমরা নেতা হিসাবে মানি না। তারা বর্তমানে ওই ধর্মীয় সুরসুরি দিয়ে নিজেদের টিআরপি করার চেষ্টা করছে। তারা একটা কথা বলছে না, আজকে এই পশ্চিমবাংলায় বিরোধী দল হিসাবে বিজেপি আজকে করছে, অথচ এই গোটা পশ্চিমবাংলা জুড়ে যে দুর্নীতি চলছে, তার বিরুদ্ধে কথা বলতে দেখছেন। আমার বাড়ি লালগোলা, লালগোলাতে যে পদ্মা ভাঙন চলছে, সেই পদ্মা ভাঙন নিয়ে কথা বলতে দেখছেন। গোটা রাজ্য জুড়ে যে চোরে ঘুরে ভরে গেছে, সেই চোরদের নিয়ে কথা বলছেন। আসলে বিজেপি দিদি আর মোদির সেটিং। তাই দিদি আর মোদির বিরুদ্ধে কিছু বলছে না, আর এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কিছু বলছে না। তাদের একটাই কথা যে ধর্মীয় সুরসুরিটা মানুষের মধ্যে ঢুকে দাও এবং ভোটের বিভাজন করো। বিভাজন করার মাধ্যমে একদিকে মোদি আর একদিকে দিদি, এই ভাই বোন টিকে থাকার রাজনীতিটা করছে, আর তাদের সাগরেদ হিসাবে এই পশ্চিমবাংলার বিজেপি নেতারা কাজ করছে। আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান সুমন, মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস সভাপতি এবং জেলা পরিষদ সদস্য।